গাজীপুরে ভেজাল কসমেটিক্স তৈরির কারখানায় বড় ধরনের অভিযান চালিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন বিএসটিআই। অস্বাস্থ্যকর পরিবেশে মাত্রাতিরিক্ত কেমিক্যাল ব্যবহার করে তৈরি হচ্ছিল নামি দামি ব্র্যান্ডের নকল প্রসাধনী। গাজীপুর সদর উপজেলার বাড়িয়া ইউনিয়নের এই কারখানায় নেই কোনো ল্যাব টেস্ট। নোংরা পরিবেশে হাত দিয়ে তৈরি হচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের কসমেটিক্স, যা ত্বকের জন্য মারাত্মক ক্ষতিকর। মাত্রাতিরিক্ত কেমিক্যাল দিয়ে তৈরি হচ্ছে টুথপেস্ট, আর প্লাস্টিকের ড্রামে নাড়াচাড়া করে বোতলজাত করা হচ্ছে ফেস ওয়াশ। এখানে ময়দা সহ বিষাক্ত কেমিক্যাল ও সুগন্ধি মিশিয়ে তৈরি হচ্ছে মুখ ফর্সাকারী ক্রিম, যা স্কিন ক্যান্সারের মতো স্বাস্থ্য ঝুঁকিও বাড়াচ্ছে। ভেজাল এই প্রসাধনী তৈরির বিষয়ে কারখানার কর্মচারী ও ম্যানেজার বলছেন, আসলে ম্যান বিহাইন্ড দ্য মেশিন। হ্যাঁ, মানুষের হাত তো একটু লাগবেই। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। বিভিন্ন রকমের পেস্ট, যেমন সেন্সু কেয়ার, তারপরে ওরোডেন্ট, এখানে মহিলাদের সাবান তৈরি হয়। চন্দন কেক আমার ভুল হয়ে গেছে। চন্দন কেক, রোজ কেক, চন্দন কেক, রোজ কেক আর বিভিন্ন আইটেমের জিনিস হয় আর কি। মেশিনে করে, কিন্তু আমাদের হাত তো ব্যবহার করতে হয় না। আমাদের এখানে নামে বেনামে কোনো প্রোডাক্ট নেই। আমরা যেগুলো তৈরি করি তার প্রত্যেকটার ডকুমেন্ট আছে, কাগজ আছে। পরিবেশ অধিদপ্তরের প্রত্যয়নপত্র ওইটাই দিয়েছে 25/6/2025। আমাদের প্রোডাক্টের নাম শ্যাম্পু এবং স্কিন ক্রিম। এদিকে বিএসটিআই জানিয়েছে, প্রতিষ্ঠানটির পণ্যের মান যাচাইয়ের কোনো ব্যবস্থা না থাকা এবং কিছু পণ্য মোড়কবিহীন থাকায় গুণগত মান নিশ্চিতের জন্য কারখানাটি সিলগালা করা হয়েছে। বিএসটিআই গাজীপুরের উপপরিচালক এস.এম. তালাত মাহমুদ বলেছেন, পরীক্ষার ফলের উপর ভিত্তি করে যদি পণ্যে ক্ষতিকারক কিছু থাকে সেক্ষেত্রে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। টুথপেস্ট, ফেস ওয়াশ, স্কিন লোশন, এটার লাইসেন্স আমাদের আছে, যেটার লাইসেন্স এখনো বলবৎ আছে। আর স্কিন ক্রিম আর হেয়ার অয়েল, এই দুইটা প্রোডাক্ট প্রক্রিয়াধীন, মানে লাইসেন্স রিনিউয়ালের জন্য প্রক্রিয়াধীন। এছাড়া যে প্রোডাক্টগুলো ওখানে পাওয়া গেছে, উপস্থিত ক্ষেত্রে আমাদের অফিসাররা যেটা পাইছে, ওগুলি পেয়েছে লেবেলবিহীন। আমরা এগুলো মানে যাচাই বাছাই করে দেখব যে যদি কোনো ক্ষতিকর কিছু আছে কিনা, বা কিছু স্যাম্পল আমাদের অফিসাররা জব্দ করছে, সেগুলো পরীক্ষা করে দেখবে যে কোনো ক্ষতিকর, যদি কিছু ক্ষতিকর কিছু থাকে তখন সেটা আমাদের আইনে যে আছে ওই আইনিভাবে আমরা আগাম। অভিযানের পর কারখানাটি পরিদর্শন করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গাজীপুরের সহকারী পরিচালক নির্বাহী ম্যাজিস্ট্রেট আফসানা পারভিন। বিএসটিআই কর্তৃপক্ষ জানিয়েছে, অবৈধ ও ক্ষতিকারক কসমেটিক্স উৎপাদন ও বিপণনের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে। ডেস্ক রিপোর্ট, জয় দিন।